কে সর্বশ্রেষ্ঠ? পৃথিবীতে সবাই সর্বশ্রেষ্ঠ হতে চায়, আবার অনেককেই সর্বশ্রেষ্ঠ হিসাবে দেখাতে চায়। কিন্তু আজকে আমি আলোচনা করতে চাই পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত কে ছিলেন সর্বশ্রেষ্ঠ। শুধু ছিলেন নয়, কিন্তু তিনি এখনও আছেন সর্বশ্রেষ্ঠ এবং তিনি সারা জীবন অনন্তকালের জন্যই সর্বশ্রেষ্ঠ থাকবেন। হ্যাঁ, আমি প্রভু যিশুর কথাই বলতে চাচ্ছি। প্রভু যিশুই তিনি সর্বশ্রেষ্ঠ। এবং শুধু আমার কথাই যে এই বিষয়টা আপনি প্রমাণিত হবেন তা নয়, কিন্তু বাক্য থেকে বা বাইবেল থেকে আমরা দেখি তিনি কেন সর্বশ্রেষ্ঠ ছিলেন। নাম্বার 1, তিনি ছিলেন পবিত্র, যার জন্মই হয়েছিল পবিত্র এবং তাকে বলা হয় পবিত্র পুত্র। এবং একজন পবিত্র যিনি কখনোই কোনো পাপ করেননি। প্রভু যিশু তিনি চ্যালেঞ্জ জানিয়েছে যে তোমাদের মধ্যে কে আছে যে প্রমাণ করতে পারবে যে আমি দোষী বা আমি অন্যায় করেছি বা আমি পাপ করেছি। আর তিনি এই কারণেই সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর ইতিহাসে এরকম ব্যক্তিকে আপনি কখনোই আর দেখাতে পারবেন না। 2 নম্বর যে বিষয় রয়েছে যে তিনি কেন সর্বশ্রেষ্ঠ, কারণ তার উপরে আমরা আশা রাখতে পারি বা তার উপরে আমরা ভরসা করতে পারি। ভবিষ্যৎবাণী করা হয়েছিল যার জন্য 750 বছর আগে, আর সেখান থেকে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর তার বিষয়ে যা কিছু বলা হয়েছে তিনি তা প্রমাণিত করেছেন। অর্থাৎ তার উপরে নির্দ্বিধায় আমরা ভরসা করতে পারি বা তার উপরে আমরা আশা রাখতে পারি। শুধু তাই নয় যে তার জীবনে যা ঘটেছিল এবং তিনি ভবিষ্যতে আসছেন সেই বিষয়েও তিনি রেখেছেন। আপনি কার উপরে ভরসা রাখবেন বা কার উপরে আশা রাখবেন? যিনি একমাত্র আপনার জন্য থাকবেন বা যেই প্রতিজ্ঞা তিনি করেছেন সেই প্রতিজ্ঞা তিনি রাখবেন। হ্যাঁ, একমাত্র তিনি যিনি আবার ফিরে আসবেন এবং আপনাকে নিয়ে যাবেন সেই স্বর্গে। অর্থাৎ যদি আপনাকে ভরসা করতে হয় তাহলে কিন্তু একমাত্র প্রভু যিশুর উপরেই ভরসা করতে হবে। তাই আমরা তাকে বলতে পারি যে তিনি সর্বশ্রেষ্ঠ, যিনি যে কথা দিয়েছেন সেই কথা তিনি রেখেছেন। নাম্বার 3, সঠিক নেতৃত্ব। হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে যখন ছিলেন তিনি দেখিয়েছেন কিভাবে সঠিকভাবে নেতৃত্ব করা যায়। যখন আমরা এই জগতে আজকাল রয়েছি, অনেক নেতা রয়েছে, কিন্তু তারা সবসময় আমাদেরকে ঠকিয়েছে। তারা সবসময় চিন্তা করেছে তাদের নিজস্ব চিন্তাধারা নিয়ে এবং তারা কিভাবে এগিয়ে যেতে পারবে, তারা কিভাবে উপরে উঠতে পারবে সেইভাবে চিন্তা করেছে। কিন্তু প্রভু যীশু যিনি এই জগতে এসে খুব সাধারণ কিছু লোকদেরকে নিয়ে তিনি কাজ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে শিখিয়েছেন, একসাথে থেকেছেন, একসাথে খেয়েছেন, একসাথে শুয়েছেন, একসাথে গিয়েছেন, চলেছেন, সমস্ত কিছু তিনি দেখিয়েছেন তার শিষ্যদেরকে যেন তারা সঠিকভাবে সামনের দিকে প্রভু সুসমাচারকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর আমরা যদি খেয়াল করি যে তিনি যে শিক্ষা তাদেরকে দিয়েছিলেন সেই শিক্ষা মাত্র 12 জন থেকে আজকে কোটি কোটি পৃথিবীতে আমরা তার শিষ্য হয়েছি। ঠিক একইভাবে আরও অনেকেই শিষ্য হবে। তাহলে দেখুন যে তিনি কিভাবে সেই নেতা ছিলেন এবং নেতৃত্ব দিয়েছেন, যে নেতৃত্ব আসলেই সর্বশ্রেষ্ঠ ছিল। তাই আমরা প্রভু যিশুকে সর্বশ্রেষ্ঠ বলে থাকছি। নাম্বার 4 হলো আশ্চর্য কাজ। তিনি যে আশ্চর্য কাজ করেছিলেন তা প্রমাণ করে যে তিনি সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর বুকে, পৃথিবীর ইতিহাসে কোনোদিন এত আশ্চর্য কাজ কেউ কখনো করেনি। আর তিনি সেই আশ্চর্য কাজ করে দেখিয়েছেন। তিনি বোবাকে কথা বলতে শক্তি দিয়েছেন, তিনি মৃতকে জীবিত করেছেন, তিনি আর কি করেননি, তিনি সমস্ত আশ্চর্য কাজ তিনি করেছেন। এমনকি বাইবেল বলছে যে তিনি এতই আশ্চর্য কাজ করেছিলেন যে তা যদি লেখা হতো তাহলে এই বাইবেলে বা সমস্ত পুস্তকে সেটা ধরানো সম্ভব হতো না। তাহলে দেখুন যে তিনি কি পরিমাণে আশ্চর্য কাজ তিনি এই পৃথিবীতে থাকতে তিনি করেছেন। তাই তো আমরা তাকে বলছি যে তিনি সর্বশ্রেষ্ঠ, কারণ তিনি সর্বশ্রেষ্ঠভাবেই সেই আশ্চর্য কাজগুলো করেছেন এবং আজও করে চলেছেন এবং আগামী দিনেও তিনি করবেন। 5 নম্বর যে বিষয় রয়েছে তা হলো তিনি আজও জীবিত। খুব ইন্টারেস্টিং ব্যাপার যে তিনি কেন সর্বশ্রেষ্ঠ, কেননা তিনি সবসময় জীবিত রয়েছেন। আর আপনি কিন্তু যদি ভরসা করতে চান, যদি আপনি নেতৃত্ব চান, যদি আপনি আপনার জীবনকে সামনের দিকে এগিয়ে দেখতে চান, তাহলে কিন্তু আপনাকে ভরসা করতে হবে একটি জীবিত লোকের উপরে। আর তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট, যিনি জীবিত রয়েছেন। এবং তিনি যে শুধু মানুষ ছিলেন তা নয়, তিনি ছিলেন 100% মানুষ এবং 100% ঈশ্বর। এবং এই পৃথিবীতে তিনি থেকেছেন এবং তিনি ক্রুশে মরেছেন এবং তারপরে তিনি 3 দিন পর জীবিত হয়েছেন। আমি অনেককে কমেন্ট করতে দেখেছি, অনেককে লিখতে দেখেছি যে তারা বলছে
যদি তিনি ঈশ্বরই হবেন কেন তিনি ক্রুশে মরলেন? একজন ঈশ্বর কি ক্রুশে মারা যেতে পারে? সেখানেই তাহলে তো সব কিছু শেষ। কিন্তু না, তিনি দেখিয়েছেন কিভাবে মৃত্যুকে জয় করতে হয়। এই পৃথিবীতে যখন আমরা বসবাস করি, অনেকেই আপনাকে অনেক রকম সমাধান দিতে পারবে যদি কোনো সমস্যার মধ্যে পড়েন, কিন্তু একটা সমস্যার সমাধান কেউ কখনোই দিতে পারবে না যে মৃত্যুর পরে আপনার কি হবে। আর মৃত্যুর পরে কি হবে তা যদি কেউ জানে, তাহলে একমাত্র প্রভু যীশু খ্রিস্টই তিনি জানেন। কারণ তিনি মানুষ হিসাবে এসে আমাদের পাপকে নিয়ে তিনি মৃত্যুবরণ করলেন এবং তিনি দেখালেন যে কিভাবে আবার জীবিত হওয়া যায়। আর তিনি একমাত্র সেই স্বাদ জানেন যে মৃত্যু থেকে যদি জীবন আমরা পেতে চাই, আমাদের জীবনের মৃত্যুর পরে যদি আমরা যদি কোনো সমাধান চাই বা আমাদের অনন্তকালীন জীবন যদি চাই, একমাত্র প্রভু যীশু খ্রিস্টই তিনি রয়েছেন। তাই তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যিনি জীবিত রয়েছেন। আর পৃথিবীতে যতজন, যত মানুষ, যত কিছুই বলি না কেন, যত নেতাই বলি না কেন, সবাই কিন্তু মরেছেন এবং তারা মাটির সাথে মিশে গেছেন। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট যিনি জীবিত রয়েছেন এবং তিনি আজও রয়েছেন এবং তিনি অনন্তকালের জন্যই থাকবেন, তাহলে আমরাই তার উপরে ভরসা করতে পারি। যদি আমি আবার প্রথম থেকে বলি যে কেন তিনি সর্বশ্রেষ্ঠ, তার মাত্র 5টি কারণ আমি এখানে দেখিয়েছি, কিন্তু অনেক 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 কারণ রয়েছে। শুধু অল্প কিছু বিষয় আপনাকে শেয়ার করতে চাই, সেই জন্য এই 5টি নোট আমি করেছিলাম। এবং প্রথমে যদি বলতে চাই যে তিনি ছিলেন পবিত্র এবং তার জন্ম পবিত্র এবং তিনি কখনোই পাপ করেননি। দ্বিতীয়তে, তার উপরে ভরসা রাখা যায়, আশা রাখা যায়। তিনি যা যা বলেছেন তাই তাই তিনি করেছেন। তিনি বলেছেন তিনি ক্রুশে মরবেন, তিনি মরেছেন। তিনি বলেছেন যে তিনি জীবিত হবেন, তিনি তাই করেছেন। তিনি বলেছেন আসবেন এবং তিনি সত্যিকারের আবার ফিরে আসবেন। এবং পরে তিনি সঠিক নেতৃত্ব কিন্তু দিয়েছেন, এই জন্য তিনি সর্বশ্রেষ্ঠ। তারপরে আশ্চর্য কাজ তিনি করেছেন যা কেউ কখনো করেনি। এবং পঞ্চম, তিনি আজও জীবিত রয়েছেন এবং আমাদের জন্য, আমাদের সাথে এখনো তিনি কাজ করছেন। এবং আজও যদি আপনি তাকে ডাকেন তাহলে তিনি সাহায্য করবেন। তাহলে এই সর্বশ্রেষ্ঠ যিনি, তাকে আপনি গ্রহণ করবেন নাকি যে আপনার জীবনে কোনো সমাধান দিতে পারবেন না তাকে গ্রহণ করবেন? সিদ্ধান্ত আপনার উপরে। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। জয় যিশু।